হ্যালো এভরিওয়ান, আজ আমরা পড়ব ভিক্টোরিয়ান নোভেল। তো এই ভিক্টোরিয়ান নোভেলের মধ্যে কেবলমাত্র আজ আমরা মেল যে নোভেলিস্টরা রয়েছেন তো তাদেরকে নিয়ে পড়ব। তো তার আগে বলে দিই, এই ভিক্টোরিয়ান পিরিয়ডে মেন জনার হলো কিন্তু এই নোভেল। তো এই পিরিয়ডে আমরা তিনজন ফেমাস ইম্পর্ট্যান্ট মেল নোভেলিস্টকে আমরা পাবো, যার মধ্যে অন্যতম হলেন চার্লস ডিকেন্স, থমাস হার্ডি এবং ডব্লিউ.এম. থ্যাকরে। তো যার পুরো নাম হলো উইলিয়াম ম্যাকবেথ থ্যাকরে। তাহলে ভিক্টোরিয়ান নোভেলে আমরা তিনজন মেল নোভেলিস্টকে পেলাম, যারা হলেন চার্লস ডিকেন্স, থমাস হার্ডি এবং ডব্লিউ.এম. থ্যাকরে। তো প্রথম যে নোভেলিস্ট রয়েছেন চার্লস ডিকেন্স, হি ওয়াজ দ্য মোস্ট পপুলার নোভেলিস্ট অব দ্য ভিক্টোরিয়ান এজ। তো চার্লস ডিকেন্স ছিলেন ভিক্টোরিয়ান এজের সবচেয়ে পপুলার নোভেলিস্ট। হি ওয়াজ নট এক্সপার্ট অফ প্লট কনস্ট্রাকশন। তিনি প্লট কনস্ট্রাকশন করতে এক্সপার্ট ছিলেন না। যে কোনো নোভেলের যে প্লটগুলি থাকে সেই প্লটগুলি কনস্ট্রাকশন করতে বা তৈরি করতে তিনি এক্সপার্ট ছিলেন না। রিয়েলিস্টিক পিকচার অফ দ্য সোসাইটি ইন হিজ নোভেল। তো তার নোভেলগুলির মধ্যে থেকে আমরা রিয়েলিস্টিক পিকচার পাই, সামাজিক যে সত্যের প্রতিচ্ছবি সেটা আমরা তার নোভেলের মধ্য থেকে পেয়ে থাকি। হিজ ক্যারেক্টার্স হ্যাভ ডিস্টিংক্ট ইউনিক ফিচার্স। তো তিনি যে সমস্ত ক্যারেক্টারগুলি রচনা করতেন তার নোভেলের মধ্যে সেই ক্যারেক্টারগুলির মধ্যেই ডিস্টিংক্ট এবং ইউনিক ফিচার ছিল, হুইচ মেক দেম ডিফারেন্ট ফ্রম অল দ্য আদার ক্যারেক্টার্স। এবং যে ফিচারগুলি থাকার জন্যে তার একটা ক্যারেক্টার অন্য একটি ক্যারেক্টারের সঙ্গে ডিফারেন্স করতে পারত। অর্থাৎ একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টার কখনো মিশিয়ে যেত না, তাদের মধ্যে একটা ইউনিক ফিচার ছিল। হি ইজ কল্ড দ্য নোভেলিস্ট অফ লন্ডন লাইফ। অর্থাৎ তাকে লন্ডন লাইফেরও নোভেলিস্ট বলা হয়। অর্থাৎ দ্য নোভেলিস্ট অফ লন্ডন লাইফ ইজ দ্য অ্যানাদার টাইটেল অফ হিম। তাকে নোভেলিস্ট অফ লন্ডন লাইফও বলা হয় এবং এটি তার অ্যানাদার টাইটেলও ছিল। হি পোর্ট্রেড লন্ডন স্ট্রিট, হাউজেস, রিভার্স, ফক, মিডিল ক্লাস লাইফ। তো তিনি তার যে নোভেল রয়েছে সেই নোভেলের মধ্যে লন্ডনের যে স্ট্রিট রাস্তাগুলি রয়েছে, হাউজেস যে ঘরগুলি রয়েছে, রিভার্স নদীগুলি রয়েছে, ফগ কুয়াশা এবং মিডিল ক্লাস যে লাইফ রয়েছে সেই লাইফটিকে তিনি ফুটিয়ে তুলেছিলেন তার নোভেলের মধ্য দিয়ে। তো সে কারণেই তাকে বলা হয় দ্য নোভেলিস্ট অফ লন্ডন লাইফ। হি ভয়েসড হিজ ওপিনিয়ন এগেইনস্ট দ্য রং অফ দ্য সোসাইটি থ্রু হিজ নোভেল। তো তিনি তার নোভেলের মধ্যে দিয়ে সমাজে যে খারাপ কাজগুলি চলছে, রং ওয়ার্কস, তো সেই সমস্ত খারাপ কাজগুলি তিনি তুলে ধরেছিলেন। হি সাপোর্টেড দ্য ওয়ার্কিং ক্লাস পিপল। যেখানে তিনি সমর্থন করেছেন ওয়ার্কিং ক্লাস পিপল, যে সমস্ত মানুষেরা খেটে কাজকর্ম করে খায়, তো সেই সমস্ত মানুষদেরকে তিনি সমর্থন করেছিলেন। অ্যান্ড ফট এগেইনস্ট পাওয়ার হ্যাংরি পিপল। এবং সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন যারা পাওয়ার হাঙ্গ্রি পিপল ছিল। হি ওয়াজ আ সোশ্যাল রিফর্মার। তো সেই কারণেই তাকে বলা হয় সোশ্যাল রিফর্মার। তো চার্লস ডিকেন্স যে নোভেলসগুলি লিখেছিলেন সেই নোভেলসগুলির মধ্যে অন্যতম হলো ডেভিড কপারফিল্ড। তো এই ডেভিড কপারফিল্ড ছিল একটি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। এই নোভেলের মধ্যে তিনি তার লাইফ সম্পর্কে বর্ণনা করেছেন। এরপরে যে নোভেলটি রয়েছে সেটি হলো গ্রেট এক্সপেকটেশন। এরপরে রয়েছে ব্লিক হাউস, তারপর রয়েছে হার্ড টাইমস। এরপরে যে নোভেলটি রয়েছে আর টেল অফ টু সিটিজ। তো আর টেল অফ টু সিটিজ এই যে নোভেলটি রয়েছে এই নোভেলটির মধ্যে তিনি দুটি সিটি সম্পর্কে বর্ণনা করেছেন। সেই দুটি সিটি হলো লন্ডন অ্যান্ড প্যারিস। তো এই দুটি সিটি সম্পর্কে তিনি যে ডিসক্রাইব করেছেন সেটি আমরা পাই আর টেল অফ টু সিটিজ নামক নোভেলের মধ্যে। এরপরে যে নোভেলিস্ট রয়েছেন তার নাম হলো থমাস হার্ডি। হিজ মোস্ট অফ দ্য রাইটিং ওয়াজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। তো তিনি ভিক্টোরিয়ান এজে দ্বিতীয় ভাগে, অর্থাৎ থমাস হার্ডি ভিক্টোরিয়ান এজের দ্বিতীয় পার্টে লেখালেখি করেন। ডেপথ অফ ক্যারেক্টারাইজেশন। থমাস হার্ডি ছিলেন ক্যারেক্টার ক্রিয়েট করার ক্ষেত্রে এক্সপার্ট। অর্থাৎ তিনি তার নোভেলের মধ্যে
ক্যারেক্টারগুলি খুব ভালোভাবে ক্রিয়েট করতেন। দ্য সাবজেক্ট অফ হিজ নোভেল ওয়াজ দ্য কমন হিউম্যান লাইফ। তো থমাস হার্ডির নোভেলের মধ্যে আমরা কমন হিউম্যান লাইফ পেয়ে থাকি, অর্থাৎ থমাস হার্ডির নোভেলের যে সাবজেক্টটি রয়েছে তার মধ্যে আমরা সাধারণ মানুষদের জীবনযাত্রা আমরা খুঁজে পাব। নেচার প্লেস আ ইম্পর্ট্যান্ট রোল ইন ইটস নোভেল। তার নোভেলের মধ্যে আমরা দেখতে পাবো নেচার সেখানে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, অর্থাৎ সেখানে নেচারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিজ ক্যারেক্টারস আর টু টাইপস। তো তিনি যে সমস্ত ক্যারেক্টার তৈরি করতেন সেই ক্যারেক্টারগুলি দু ধরনের। অ্যাম্বিশন এক ধরনের ক্যারেক্টার, হু আর পানিশড, যারা শাস্তি পেত, অ্যান্ড হাম্বেল, হু আর রিওয়ার্ডেড। এবং আর এক ধরনের ক্যারেক্টার ছিল যারা ছিল হাম্বেল এবং তারা রিওয়ার্ডেড, তারা উপহার পেত। ইমোশন ইজ প্রেজেন্ট ইন হিজ ক্যারেক্টার্স। তো তিনি যে সমস্ত ক্যারেক্টার ক্রিয়েট করতেন সেই সমস্ত ক্যারেক্টারের মধ্যেই ইমোশন কিন্তু ছিল, অর্থাৎ সেই সমস্ত ক্যারেক্টারগুলি সেন্টিমেন্টাল। এই সমস্ত ক্যারেক্টারের মধ্যে আমরা ইমোশন খুঁজে পাব। হি ওয়াজ নট এক্সপার্ট অফ প্লট কনস্ট্রাকশন। তো থমাস হার্ডিও চার্লস ডিকেন্সের মতো প্লট ক্রিয়েট করতে এক্সপার্ট ছিলেন না, কিন্তু তিনি ক্যারেক্টার ক্রিয়েট করতে এক্সপার্ট ছিলেন। তিনি প্লট কনস্ট্রাকশন করতে এক্সপার্ট না থাকলেও তিনি ক্যারেক্টার ক্রিয়েট করতে কিন্তু এক্সপার্ট ছিলেন চার্লস ডিকেন্সের মতো। হি ওয়াজ আ রিজিওনাল নোভেলিস্ট। তো তাকে বলা হয় রিজিওনাল নোভেলিস্ট। হি রোড অ্যাবাউট ওয়েসেক্স, কারণ তিনি ওয়েসেক্স নামক যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি সম্পর্কে সবচেয়ে বেশি লিখেছেন, তো সেই কারণে তাকে বলা হয় রিজিওনাল নোভেলিস্ট। হিজ ইম্পর্ট্যান্ট ওয়ার্কস। তো তিনি যে সমস্ত নোভেলগুলি লিখেছেন তার মধ্যে অন্যতম হল দ্য রিটার্ন অফ দ্য নেটিভ অ্যান্ড দ্য মেয়র অফ কাস্টারব্রিজ, জিউড দ্য অবস্কিউর। তো এই জিউড দ্য অবস্কিউর ছিল তার লাস্ট নোভেল। তো তিনি যে নোভেলগুলি লিখেছিলেন সেই নোভেলগুলির মধ্যে সবচেয়ে লাস্ট যে নোভেলটি ছিল সেটি হলো জিউড দ্য অবস্কিউর। এর পরে যে নোভেলিস্ট রয়েছেন ডব্লিউ.এম. থ্যাকরে, যার সম্পূর্ণ নাম হলো উইলিয়াম ম্যাকপেস থ্যাকরে। হি ওয়াজ বর্ন ইন কলকাতা। তো এই ডব্লিউ.এম. থ্যাকরে যিনি জন্মগ্রহণ করেন কলকাতাতে। হি ওয়াজ নট অ্যান এক্সপার্ট অফ প্লট কনস্ট্রাকশন। তিনিও থমাস হার্ডি, চার্লস ডিকেন্স এদের মতো প্লট কনস্ট্রাকশন করতে এক্সপার্ট ছিলেন না। হিজ নোভেলস আর লং অ্যান্ড রেপিটেটিভ। তো তার নোভেলগুলি খুবই বড় ছিল। হি সেস আই হ্যাভ নো ব্রেনস অ্যাবভ মাই আইসেস, আই ডেসক্রাইব হোয়াট আই সি। তিনি এটা সবসময় বলতেন, আই হ্যাভ নো ব্রেনস অ্যাবভ মাই আইসেস। তো আমার চোখের উপরে কোনো রকম ব্রেন নেই। আই ডেসক্রাইব হোয়াট আই সি, আমি যেটা দেখি সেটাই আমার নোভেলের মধ্যে বর্ণনা করি। হিজ ক্যারেক্টার্স আর কমন লন্ডন পিপিল। থমাস হার্ডির মতো তারও ক্যারেক্টারগুলি ছিল লন্ডনের কমন পিপিল, সাধারণ মানুষজন। হিজ মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্কস। তো তিনি যে সমস্ত নোভেলগুলি লিখেছিলেন সেগুলির মধ্যে ইম্পর্ট্যান্ট হলো ভ্যানিটি ফেয়ার, দ্য হিস্ট্রি অফ পেন্ডেন্সিস এবং দ্য হিস্ট্রি অফ হেনরি এজমন্ড। এই দ্য হিস্ট্রি অফ হেনরি এজমন্ড এটি পাবলিশ করা হয় 1852 সালে। তো এতক্ষণ আমরা ভিক্টোরিয়ান মেল নোভেলিস্টদের নিয়ে পড়লাম। তো এর পরের ভিডিওতে আমরা ভিক্টোরিয়ান ফিমেল যে নোভেলিস্টরা রয়েছেন তাদেরকে নিয়ে পড়ব।